রাতে রুটি তরকারি খেতে ইচ্ছা না হলে সেই একই উপকরণ দিয়েই অত্যন্ত মুখরোচক সুস্বাদু এই ডিনার রেসিপিটি বানিয়ে নিন। সেই একই সময় লাগে। দেখো আমি আটা মেখে নিচ্ছি। রুটি করার ইচ্ছা হচ্ছে না, তাই আটার সাথে আমি একটু বেশ খানিকটা সাদা তেল আর লবণ মিশিয়ে নিয়ে আটাটা মেখে নিয়ে লেচি কেটে আমি বেলে নিচ্ছি রুটির মতোই। তোমরা দেখো আমি কিন্তু রুটির মতোই বেলছি। রুটিটা যতটা পাতলা হয় তার থেকে সামান্য একটু থিকনেস থাকবে। এইবার রুটিটাকে আধখানা ভাঁজ করে একটা মাপ নিয়ে নিলাম। এবারে আমি যে ভাজিটা করে রেখেছি, একটা পাঁচমিশালি ভাজি করে রেখেছি বিন, গাজর, ফুলকপি, ক্যাপসিকাম, সুইটকর্ন ইত্যাদি ইত্যাদি দিয়ে, সেটা আমি ওই বেলে রাখা রুটিটার অর্ধেক দিকে দিয়ে আর অর্ধেক রুটিটা দিয়ে চাপা দিয়ে একটা অর্ধচন্দ্রাকার শেপ এনে সাইডটা আমি আঙুল দিয়ে চেপে চেপে বন্ধ করে দিলাম, যাতে সেঁকার সময় খুলে না যায়। এইভাবে আমি বেশ পরপর কয়েকটা বানিয়ে নিলাম। শুধু আটা দিয়েও এটা করতে পারো, আটা ময়দা মিশিয়েও করতে পারো, আবার শুধু ময়দা দিয়েও এটা করতে পারো, তবে ময়দাটা একটু বেশি দিলে ভালো হয়। তোমরা দেখছো কুমকুমের রান্না। রুটি তরকারি বা রুটি ভাজিকেই একটু অন্য রকমভাবে করার চেষ্টা করলাম। এভাবে যদি কম বয়সী ছেলে মেয়েদেরও করে দেওয়া যায় তাহলেও কিন্তু তারা খুব আনন্দ করে খেয়ে নেবে। ছেলেমেয়েরা পড়াশোনা, টিউশন, আঁকা, সাঁতার প্রশিক্ষণ, নাচ গান ইত্যাদি ইত্যাদি অনেক রকম কিছু করতে করতে তারা কিন্তু খুব ক্লান্ত হয়ে পড়ে। তাই তাদের সাধারণ খাবারগুলোই যদি একটু অন্যভাবে করে দেওয়া যায় তাহলে কিন্তু অত্যন্ত খুশি মনে তারা আরও ভালোভাবে পড়াশোনা করতে পারে। এগুলো দেখতে কিছুটা ট্যাকোসের মতো হয়েছে। এবার এগুলোকে আমি প্রথমে চাটুতে সেঁকে নিচ্ছি। খুব সহজভাবে সেঁকা যাবে, কোনো ঝামেলা নেই, আটকাবেও না। এগুলো ভালোভাবে হালকা করে সেঁকে নেওয়ার পর চাটুতে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে সেঁকতে হবে। সেঁকে নেওয়ার পর এগুলোকে অল্প তেলেও ভাজা যায় চাটুর ওপরে, আবার আমি কিন্তু কড়াতে একটু বেশি তেল দিয়েই ভাজছি। এই ডিনার রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অতি অবশ্যই জানিও, আর তোমরাও কিন্তু একদিন বাড়িতে তৈরি করে দেখো। দেখো দেখতে কত সুন্দর হয়েছে আর খেতে অত্যন্ত মুখরোচক হয়। একটু টমেটো সস সহযোগে খেতে কিন্তু আরও ভালো লাগবে। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। পরের দিন আবার অন্য মুখরোচক কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।